চিঠি এলো জেলখানাতে, চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। আব্দুল্লাহ এখনো শুনলে মানুষ ঝরঝর করে কাঁদে। ওইখানে ওই শুটিংটার পরে একটা সিকোয়েন্স ছিল, শাবানা জেলখানাতে মৃত্যুর আগে, ফাঁসির আগে ছেলের সাথে দেখা করতে আসবে। তখন সালমান বলছিল, মা মুসলমান মেয়েরা কবরস্থানে যায় কিনা জানি না, কিন্তু তুমি আমার কবরস্থানে যেও, আমি তোমাকে দেখে শান্তি পাবো। আর একটা কথা আমি তোমাকে বলি, মা, যে খুনের জন্যে আমার ফাঁসি হচ্ছে সেই খুনটা আমি করিনি। ঝরঝর করে কান্না চলে আসছে তখন। তখন শাবানা চমকে উঠে ব্যাক করে। শটটা নিয়েছিলাম এরকম, একদম শাবানা ক্লোজ থেকে চাম করে ব্যাক করে, কি বলছিস তুই? যে সত্যের জন্যে আমি আমার ছেলেকে কোরবানি দিতে চেয়েছিলাম, সেই সত্য না, আমি এই সত্যকে মুক্তি দেবো না, সত্যের মৃত্যু নেই, এই যে বলে যায়। আর যখন ও সালাম করে মাকে, ঝরঝর করে কাঁদছে। পাবলিক এমন কোনো পাবলিক নেই যে কাঁদেনি সেদিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেটা বড় সাকসিন ছিল। আর ওর ওই যে মৃত্যুর যেটা ফাঁসির যে সিকোয়েন্সটা, সম্পূর্ণ প্রিপারেশনটা ও নিয়েছে। মানে আমাকে একটু কাজও করতে হয়নি। আমি যখন ওকে বললাম যে তোমার পিছনে হাত থাকবে, সে আপনি এমনি দাঁড়াবা, তোমার এখানে গালার মধ্যে কাপড়টা দেবো, কালো কাপড়টা, দড়িটা লাগাবো। বলে আপনি কিছুই জানেন না, আপনি ফাঁসি দেখছেন? আমাকে না। তো ফাঁসি দেখালে মানে কেমন করে নেবেন আপনি? আমাকে মানে বলে ফাঁসিতে কয়েদির পিছনে হাত বেঁধে দেয় যাতে সে এটা খুলতে না পারে, পা বেঁধে দেয় যাতে সে নড়তে চড়তে না পারে। তো আপনি আমার পাও বাঁধছেন না, হাতও বাঁধছেন। আমি কই বেটা, পা তো তোর দেখা যাবে না, ফ্রেমে নাই, তোর ফ্রেম আছে এইটুক। আর হাত যে পিছনে বাঁধলেই কি আর না বাঁধলে কি, হাতও তো দেখা যাচ্ছে না, আমার ফ্রেম তো সামনে থেকে। বলে না, আমার এক্সপ্রেশন আসবে না। আর কি তোমার এক্সপ্রেশন আনতে গিয়ে এগুলি যে বেঁধে দিয়ে আর এই দড়ি যদি হঠাৎ করে টান লেগে যায়, তখন তোমার আমি কই পাবো? কয় কিচ্ছু হবে না, আই ওই স্যার ওইখানে নিয়ে বসা, আঙ্কেল ওখানে বসে না, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে ডাকে, খোকনকে ডাকে, ওকে ডাকে, ওদের দিয়ে সে নিজে বাঁধালো দড়ি এনে, সে পা বাঁধালো, সে করে নিজে কালো কাপড় পরলো, নিজে দড়ির গলার মধ্যে দিয়ে করলো। আমি তো অনেক ভিডিও ছোলো কিছু নেই। ও বলছে আমি চরিত্রের মধ্যে মিশিয়ে যেতে চাই, যে আমার এখন সত্যি ফাঁসি হচ্ছে এবং সেইভাবে আমি থাকতে চাই। এবং রিয়েলি সে ওইভাবেই রইল এবং ওইভাবেই শুটিংটা করালো। এটা আমার কাছে খুব মানে লেগেছে, খুব খারাপ লেগেছে যখন শুনতে পারলাম যে এইভাবেই। ঠিক, হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম, বাস্তবে কিন্তু সেইভাবেই শুনলাম যে অকাল মৃত্যুটা তার এইভাবেই হয়েছে। এই জন্য আমার এই জুবিটা খুব বেশি এফেক্ট করেছে। 27 বছর পর্যন্ত আমি এটা ভুলতে পারি না। আমি 27 বছর পর্যন্ত ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু সালমানের উপরে কথা বলে যাচ্ছে এবং 27 বছর একই কথা বলে যাচ্ছি। যে আশ্চর্য যে আমি তো ফিরিয়ে আনলাম আমার স্ক্রিপ্টের গুণে। আমি তো সালমানকে যখন ফাঁসি দেবে, শাবানা দৌড়ে এসে বলে দাঁড়ান, এই স্টে অর্ডার, কিন্তু ওই ফাঁসি তো কেউ স্টে করাতে পারলো না। ওইখানে যখন মারা গেল সালমান, সেই ফাঁসি তো কেউ স্টে করাতে পারলো না। আল্লাহর কোথায় কি লিখেছে আমরা কিছুই বলতে পারবো না। সালমান শাহের শূন্যতা কি কখনো পূরণ হবে? আপনার কি শূন্যতা পূরণ হয়ে গেছে। সাকিবও ভালো পাঠ কাটছে, আরও হিরো আছে আমাদের এখানে। কিন্তু সালমান শাহ যে ব্যাপারটা, সালমান শাহের অনেকগুলি কারণে কিন্তু এই যে একটা মৃত্যু অকাল, এটাও কিন্তু মানুষের মধ্যে এফেক্ট করেছে। মানে অনেকগুলি পারপার্শ্বিক ঘটনা সালমান শাহকে বেশি উপরে দিয়েছে এবং সবচেয়ে বেশি হয়েছে ওই সত্যের মৃত্যু নেই, কারণ মৃত্যু 5 দিন বা 7 দিন পরেই রিলিজ হয়েছে ওইটা। হ্যাঁ, শুক্রবার, এবং তখন 1 সপ্তাহ পরেই 6 তারিখ মারা গেছে, পরবর্তী 13 তারিখই শুক্রবার, 13 কি 11 বোধ হয়, 13 তারিখ। আচ্ছা, যাই হোক, আমি 13 সেপ্টেম্বর তারিখ মনে রাখতে পারি কম। তো এইটা মানুষের খুব এফেক্ট করেছে এবং এই জন্যে সালমান শাহ বেশি মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। একটা ঘটনাবহুল জীবন ছিল তার, একটা অভিনয়ের জীবন ছিল তার, একটা স্টাইলিশ জীবন ছিল তার, একটা মানে আনন্দ উৎফুল্ল তারুণ্যের জীবন ছিল তার। তা অনেকগুলো জীবন মানুষের কাছে ভালো লেগেছে।